তো এই মাজলিস আল্লাহ তাআলার বরকতি মাজলিস। এখানে আসলে সুবহানাল্লাহ বলা যায়, আলহামদুলিল্লাহ বলা যায়। এই মাজলিসে আসলে দুনিয়ার সব কিছু ভুলে আল্লাহ তাআলার সাথে বান্দার কানেকশন হয়, যেই কানেকশনের মাধ্যমে বান্দা বেনামাজির থেকে নামাজি হয়, হারামখোর থেকে হালালখোর হয়, বেপর্দা থেকে পর্দাওয়ালা হয়। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। দিনের আলোচনা যত মানুষ শুনবে শুনাইবে তত ঈমান বৃদ্ধি হবে। আল্লাহ সূরাতুল আনফালের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, যখন মুমিন বান্দার সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ করা হয়, তখন বান্দা বান্দির কলবের মধ্যে একটা জালজালা শুরু হইয়া যায়। যখন তাদের সামনে আমার কুরআনুল কারীমের আয়াতের তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়। এজন্য দ্বীনি মাজলিসে আসলে ঈমানের ব্যাটারি চার্জ হয়। এই ঈমান নষ্ট হয় রাস্তাঘাটে, ঈমানের ব্যাটারি নষ্ট হয় রাস্তাঘাটে, দোকানপাটে। এই ঈমানের ব্যাটারি চার্জ করানোর জন্যই আজকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, ঠিক কিনা বলেন? এখানে আসলে সুবহানাল্লাহ বললে কত ফায়দা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ঢুকছেন। সঙ্গে সঙ্গে তার চাচাতো বোন তাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন শক্তি ছিল তখন আমি নামাজ কালাম আল্লাহ তাআলার বিভিন্ন ইবাদত আমি করতে পারতাম বেশি বেশি। সারা রাত আমি দাঁড়াইয়া থাকতাম, পা ফুলে যাইতো। আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা আমার জন্য সহজ ছিল। কিন্তু আমার তো এখন বয়স হয়ে গেছে, এই ঘাটতিটা আমি কিভাবে পূরণ করতে পারি? আপনি আমাকে একটা সবক দেন, একটা ওজিফা বাতাইয়া দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহ এই জিকিরটা করবা, তোমার সব ঘাটতি আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এর ফায়দা কি? বলে 100 বার যদি কেউ সুবহানাল্লাহর আওয়াজ দেয়, তাহলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণ সওয়াব হইতো, সেই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমলনামায় জমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। যখন বান্দা বারবার সাক্ষ্য দেয় আল্লাহ পবিত্র, আল্লাহ পাক দেখেন, বান্দা তোর কলবটা তো অপবিত্র। তুই যখন সাক্ষ্য দাও আমি আল্লাহ পবিত্র, যা আমি আল্লাহ তোর কলবটাকে অপবিত্র থেকে পবিত্র বানাইয়া জান্নাতের উপযুক্ত করিয়া দিলাম। একবার যদি কোনো বান্দা বান্দি সুবহানাল্লাহর আওয়াজ দেয়, ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খাম্বা তৈরি করে দেন। ওই খাম্বাটা শুধু নড়তে থাকে, নড়তে থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও খাম্বা নড়ো কেন? কয়া রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আপনার একজন বান্দা একবার সুবহানাল্লাহ বলছে, আমি সেই সুবহানাল্লাহর খাম্বা। নরস কেন? নড়া বন্ধ কর। তখন ওই খাম্বা ডাক দিয়া কয়, আল্লাহ,
দুনিয়ার জমিনে যেই বান্দা সুবহানাল্লাহ বলছে, ওই বান্দাকে মাফ না করা পর্যন্ত আমি খাম্বা নড়া বন্ধ করব না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, তুই সাক্ষী থাক, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, যখন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে ঢুকানো হবে, তখন একজন জান্নাতি তার জান্নাতের মধ্যে আরাম করতে থাকবে। তার জান্নাতটা অনেক সুন্দর, তাকে শয়ন করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দর খাটের ব্যবস্থা করে দিয়েছেন। হঠাৎ করে নজর দেখবে ওই বান্দা, নজর দিয়া দেখবে তার পাশে যেই ব্যক্তি জান্নাত পাইছে, তার জান্নাতটাও সুন্দর, তাকেও একটা খাট আমার আল্লাহ পাক দিছেন। কিন্তু ওই বান্দা শোয়ার মধ্যে যখন পার্শ্ব পরিবর্তন করে, ওই সময় তার খাট থেকে সুন্দর একটা আওয়াজ বের হয়, যেইটা ওই প্রথম যেই বান্দা দেখতেছে তার খাট থেকে সেই আওয়াজটা বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ আপনি তো আমাকেও একটা খাট দিছেন, ওই বান্দাকেও একটা খাট দিছেন, তার খাট থেকে সুন্দর মিষ্টি একটা আওয়াজ হয়, আমার খাট থেকে কেন আওয়াজ হয় না আল্লাহ জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ওই ব্যক্তি যেই দিন জন্মগ্রহণ করছে তুমিও সেই দিন জন্মগ্রহণ করেছো। ওই বান্দাও ইসলাম ধর্মে ছিল, তুমিও ইসলাম ধর্মে ছিলা। ওই বান্দা যেই কয়েকত নামাজ পড়েছে তোমারও সেই কয়েকত নামাজ, কোনো বেশ কম নাই। ওই বান্দা যেই দিন মৃত্যুবরণ করেছে তুমিও সেই দিন মৃত্যুবরণ করেছ। তবে ব্যবধান হলো রে বান্দা, ওই বান্দা তোমার চাইতে একবার সুবহানাল্লাহ বেশি বলেছেন। এই জন্য আমি আল্লাহ ওই বান্দাকে অতিরিক্ত এই নিয়ামত দান করেছি। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, ও আমার মালিক, একবার সুবহানাল্লাহ বলার দ্বারা ওই বান্দা আমার থেকে আপনার দিকে কতটুকু আগানো আছে। আল্লাহ ডাক দিয়া কয়, রে বান্দা শোনো, আমার হাবিবের মাধ্যমে আমি বলে দিয়েছি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলানি আও তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন, কোন বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বলে, ওর নেক আমার আল্লাহ মিজানের পাল্লায় ওজন দিবেন। একবার যদি কোনো বান্দা বান্দি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এর সওয়াব আমার আল্লাহ বাড়াইতে বাড়াইতে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেয়। জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা শোন, ওই বান্দা তোমার থেকে আমার নিকটে 500 বছর রাস্তা আগানো। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করতে পাঠাইছেন, অন্য কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ ও জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এই মাইকওয়ালা মাইক বানাইছেন আওয়াজ দেওয়ার জন্য। আওয়াজ দেওয়া মাইকের গুণ। লাইটওয়ালা লাইট বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া লাইটের গুণ।
ফ্যানওয়ালা ফ্যান বানাইছেন বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া ফ্যানের গুণ। যখন এই গুণগুলা এই বস্তুগুলায় দেয় না, তখন তাদেরকে ভাঙ্গারি হিসাবে বিক্রি করা হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমাদেরকেও আমি আল্লাহ বিনা কারণে বানাই নাই, একটা উদ্দেশ্য আছে নাকি নাই? একটা উদ্দেশ্য আছে বান্দা। আমি চাই তোকে বানাইছি, তোর গুণ হচ্ছে নামাজ আদায় করা, জিকির করা, তেলাওয়াত করা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করা। যখন এই বান্দার মধ্যে গুণগুলা পাওয়া না যায়, তখন আমার আল্লাহ পাক বলেন, জাহান্নাম তোর জন্য অপেক্ষা করতেছে। বাড়ির সামনে একটা আম গাছ আছে, ওই আম গাছে প্রতি সিজনে আম দেয়। হঠাৎ করে এক বছর আম দেয় নাই, পাতা কাণ্ড ডালপালা সব আস্তে আস্তে শুকাইয়া যায়। ছেলে মেয়েরা মায়ের পা ধরে কান্না করে, আমরা গত বছর আম খেয়েছি, এই বছর আম নাই, আমাদের আম খাইতে মনে চায়, কিন্তু গাছে তো আম দেয় না। এবার ওই মহিলা ডাক দিয়া কয়, স্বামী আমার, এই গাছটা যেহেতু কোনো আম দেয় না, বাচ্চারা দেখা ফাও ফাও কষ্ট পায়, এই গাছটাকে কেটে লাকড়ি বানাইয়া দাও, আমি চুলায় রান্না কাজে ব্যবহার করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ বানাইছেন, আল্লাহ বলেন, বান্দা নামাজ পড়। কোরআন হাদিসের আলোচনা যেই জায়গায় হয়, বান্দা সেইখানে গিয়ে বসো। ও বান্দা, তেলাওয়াত করো, হালাল খাও, এইগুলা হলো তোমার গুণ। যখন আমার আল্লাহ দেখেন ওই বান্দার মধ্যে সেই গুণগুলা পাওয়া যায় না, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহরীমের মধ্যে জানাইয়া দিবেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ ও পাথরের মাধ্যমে আমার আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইবেন, জাহান্নাম উদ্বোধন করবেন। আমার আল্লাহ কয়, যখন একটা মানুষের মধ্যে ওই গুণগুলা না থাকে, ওই মানুষটাকেও আমি আল্লাহ ওকে মনে করি ও গুণের মানুষ নয়, ওকেও আমি আল্লাহ জাহান্নামের চুলার লাকড়ি বানাইয়া দিব। এজন্য নেক আমল করার দরকার আছে না নাই? জোরে কন। এই নেক আমলের মাধ্যমেই জান্নাত হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, আর যারা গুনাহ করে তারা কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন বড় গরম। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এজন্য এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে নেক আমল করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাত কারা পাবে? যারা নেক আমল করবে তারাই জান্নাত পাবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস দান করব। খালিদিনা ফিহা, সেখানে তারা ঢুকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আর কোন সময় বের হওয়ার চিন্তাও করবে না। জান্নাত সবাইকে চাই কি চাই না? কথা কয় না, সবাই মনে হয় চায় না। কারা কারা চান? আল্লাহু আকবার।
জান্নাত চান? যদি জান্নাত পাইতে হয় এই মাহফিল শুনে যে ফজরের সময় নাক টেনে ঘুমাইবেন, নামাজ পড়বেন না, এরকম নাকি? 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা হাবিবের মাধ্যমে জানাইয়া দেয়, যদি তোমরা জান্নাত চাও তাহলে জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চাইও। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে সব সময় বান্দাকে তৈয়ার। বান্দা চাইতে দেরি হয়, আমার আল্লাহ দিতেও মোটে দেরি করবেন না। দুনিয়ার মানুষের কাছে একটা জিনিস চাইলে বেজার হয়, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রব, কেমন রব। আল্লাহ কয়, আমার কাছে বান্দা যদি না চায় আমি আল্লাহ বেজার হই। দুনিয়ার মানুষ কেন বেজার হয়? বলে দুনিয়ার মানুষের পিছু টান আছে, অভাব আছে, স্বার্থ আছে, আছে না নাই? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো স্বার্থ নাই, কোনো অভাব নাই, কোনো পিছুটান নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন প্রশংসিত ধনী, যার কাছে বান্দা চাইবা সেই মালিক মুহূর্তের মধ্যে সেটা দিয়া দিবেন। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহু আকবার বলবেন না? নির্বাচনের সময় কেউ খেয়ালও করাইয়া দেয় না, বাবা বলো অমুক মার্কা তমুক মার্কা। সেখানে 1 কাপ গরম চা আর 2টা মোয়ার বিনিময় বান্দা জবান দিয়ে এমন আওয়াজ দেয়, মনে হয় যেন আফসোস করে, আল্লাহ গো আরো একটু বেশি আওয়াজ দিলে এই স্লোগানটা দিয়া আরো বেশি আওয়াজ দিয়া হক আদায় করতাম। এই জবান দান করছেন কে? জোরে কর। এই জবানের মালিক কে? এই জবান মুহূর্তের মধ্যে আমার আল্লাহ বন্ধ করে দিতে পারেন কি পারেন না? কত মানুষের এই জবান আছে আপনার মতো, কিন্তু আপনি কথা বলতে পারেন, সে পারে না। কথা কয় না? এই শুকরিয়া আদায় করতে হলে মাওলার পক্ষে স্লোগান দাও, সময় থাকতে আল্লাহর পক্ষে স্লোগান দাও। নবীর বিরুদ্ধে কথা বলে বেঈমান, তুমি মুসলমান ঘরের মধ্যে বসে থাকবা, কোরআন নিয়ে আপত্তি তোলে, এই জবান বন্ধ করে দিতেও পারে, ঠিক কি না? এজন্য এই জবানের আওয়াজ একমাত্র কার জন্য? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কথা, আমার জীবন, সব কিছু একমাত্র কার জন্য? সেই আল্লাহকে এখনো চিনো নাই, এই জিহ্বা দান করেছেন আমার আল্লাহ। ও বান্দা, এই মাইকে 1-2 ঘন্টা কথা বলে, কথা বললে মেশিন গরম হইয়া যায়, ফ্যানের বাতাস দিয়া মেশিনটাকে ঠান্ডা করা লাগে, কিন্তু এই আল্লাহর দেওয়া জিহ্বা দিয়া আমি 2 ঘন্টা 3 ঘন্টা কথা বললেও মেশিন গরম হয় না। এই মেশিনটা বানাইছে আমার আল্লাহ। ওই আল্লাহর পরিচয় যদি বান্দা পেতে চাও, তোমার বডির দিকে তাকাও, আমার আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। ওরে রাস্তায় যদি একটা গোবরের লাদা দেখেন, বুঝতে আর বাকি থাকবে না যে এখান দিয়ে একটা গরু গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাজ নেয়ামত আসমান জমিন আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ কয় আমাকে দেখার দরকার নাই, আমি আল্লাহ যে আছি এটা বোঝার জন্য আমার সৃষ্টি জগতই হলো যথেষ্ট। এরে বান্দা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমার আমেরিকায় যাওয়ার দরকার নাই।
আমাকে পাওয়ার জন্য তোমার রাশিয়ায় যাওয়ার দরকার নাই। আমি আল্লাহ তোর নিকটেই আছি রে বান্দা, তুই শুধু একটু চক্ষু বুলাইয়া দেখ। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা, ডানে তাকাও বামে তাকাও, যেদিকেই তাকাও না কেন সব জায়গায় আমি আল্লাহ আছি না নাই? রে বান্দা, তুমি গুনাহ করলেও দুনিয়ার কেউ দেখে না, কিন্তু কে দেখে? জোরে কন। এই নেক আমল করলে আল্লাহ পাক দেখে, গুনাহ করলেও আল্লাহ দেখে। এই নেক আমল নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। নেক আমল ছাড়া যদি কেউ কবরে যায়, বলে দুনিয়ার জমিনে টাকা পয়সা ছাড়া যেমন একটা কদম বাড়ানো যায় না, তেমনি ভাবে হাসরের ময়দানে আখেরাতে একটা নেক না থাকলে বান্দা একটা কদম সামনে দেওয়া যাবে না। কিসের বাহাদুরি? জীবনে এমন কোন নেক আছে নাকি যেটা আল্লাহর সামনে পেশ করলে নাজাত পাওয়া যাবে? কিন্তু হাজারো গুনার কথা স্মরণ হয়, এমন এমন গুনাহ করছি যেই গুনাহ আমার মাও জানে না, যেই গুনার খবর আমার আব্বাও জানে না, যেই গুনার খবর আমার এলাকার মানুষ কেউ জানে না। যদি জানতো আমাকে সমাজ থেকে বয়কট করে দিত। কিন্তু আমার আল্লাহ কেমন রহমান, দেখেন একটু চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে তওবা করা যায় কিনা। আমার আল্লাহ কেমন রহমান, কেমন মাবুদ, যে আল্লাহ হাজারো অন্যায়ের খবর জানার পরেও সূর্যের আলো বন্ধ করেন নাই, চাঁদের আলো বন্ধ করেন নাই, বিভিন্ন নিয়ামত দেওয়া বন্ধ করেন নাই। আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ, যখন আপনি গুনার খবর আপনি গোপনই রেখেছেন, আল্লাহ আপনি গোপন অবস্থায় রেখে দেন। আর এই গোপন অবস্থায় রেখে আমাকে আপনি মাফ করে আপনার মাকবুল বান্দা হিসাবে কবুল করে নেন। সবাই বলেন আমিন। কবরে যদি নেক না নিয়ে যায়, ওই কবর বড় ভয়ঙ্কর। আমার মায়ার নবী আহলে বাইতদেরকে ডাকলেন, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। আপনারা এই কয়জন একটু সামনে আসলে ভালো হয় না? একটু সামনে আসেন, সামনে আসলে ভালো হয়। একটু কষ্ট করেন। কি খারাপ লাগতেছে? শেষ করে দিব? যদি ভালো লাগে তাহলে একটু খেয়াল করে শোনা যাবে নি? আর কয়েকটা মিনিট। আহলে বাইতদেরকে ডাকলেন। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে ডাকলেন। ডেকে বলতেছেন, ও হাসান ও হুসাইন, নিজের কবরের সামান নিজে গুছাও। ওই কবরে যেয়ে যদি বলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, এই পরিচয় কিন্তু কোনো কাজ হবে না। ও আলী, নিজের কবরের সামান নিজে গুছাও। কবরে গিয়া যদি বলো আমি রহমাতুল লিল আলামিনের জামাতা, এই পরিচয়ে কোনো কাজ হবে না। ও ফাতিমা, তুমি যদি গিয়া বলো আমি রহমাতুল লিল আলামিনের কন্যা, এই পরিচয়ে কিন্তু কোনো কাজ হবে না। ইয়া ফাতিমা তুনকিযি নাফসাকি মিনান নার, ও ফাতিমা তুমি নিজের নফসকে পরিশুদ্ধ করিয়া এরপরে কবরে যাও। যদি নাজাত পেতে যাও, ওই জায়গায় আমি রহমাতুল লিল আলামিনের পরিচয় দিলে কোনো কাজ হবে না। এই বয়ান করতেছে বাপ তার মেয়েকে, রহমাতুল লিল আলামিন হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে।
যাদের উপরে আমার আল্লাহ খুশি, এরপরেও কবরের চিন্তায় তারা জীবনটা কাটাইয়া দিছেন। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় অসুস্থ। এই পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলিয়া গেলেন ফজরের নামাজ পড়ার জন্য। এই পাশে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ আদায় করার পর ঘরের সব কাজকর্ম গুছাইয়া এরপরে একটু শুইয়া আছেন, গায়ে প্রচন্ড জ্বর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতিমাতুজ জোহরা কান্না করতেছেন। ও ফাতিমাতুজ জোহরা, কেন কান্না করতেছো? ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বলেন না। দ্বিতীয়বার আবার ডাক দিয়া কয়, কেন কান্না করতেছো? কোনো জবাব নাই। তৃতীয়বার আবার ডাক দিয়া কয়, ফাতিমা কেন কান্না করতেছো? ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ও স্বামী আমার, আমি রাতের বেলায় ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আমার আব্বা জান আমার ঘরের মধ্যে আসছেন। ও ফাতিমা, এটা তো আনন্দের খবর, এটা তো দুঃখের কিছুই না, তুমি কেন কান্না করতেছো? ডাক দিয়া কয়, স্বামী আমার, এখনো আমার কথা শেষ হয় নাই। আমি আমার আব্বাজানকে জিজ্ঞাসা করলাম, আব্বাজান আপনি কি তালাশ করতেছেন? আমার আব্বাজান ডাক দিয়া কয়, ফাতিমা তুমি ওই জায়গায়, আমি তো তোমাকেই তালাশ করতেছি। কেন আব্বাজান? বলে একটা খবর দেওয়ার জন্য। বলে কি খবর আব্বাজান? ডাক দিয়া কয়, ফাতিমা ভালো করে শুনে নাও, তুমি তো আজকে রোজা রাখবা, সাহারি খাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আর ইফতারি করতে হবে তোমার আব্বাজানের সাথে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে বাকি নাই, হযরত ফাতিমারও বুঝতে বাকি নাই যে আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে। কারণ আব্বাজানের সাথে যদি ইফতারি করা হয় এই দুনিয়ার জমিনে সম্ভব নয়, ওই পরকালে যেতে হবে। ওরে নবীর উম্মত, কুল্লু নাবিয়্যিন ফি কবরি হাই, প্রত্যেক নবীরাই কবরের মধ্যে জিন্দা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি খাবার পরিবেশন করেন কবরের মধ্যে। ফাতিমারও বুঝতে বাকি নাই, হযরত আলীরও বুঝতে বাকি নাই। ঘরের মধ্যে কান্নার রোল পড়ে গেল। হঠাৎ করে হযরতে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা ঘরের মধ্যে চলে আসছেন। এসে দেখতেছেন তার মাও কান্না করে, আব্বা জানও কান্না করে। ও আব্বা কেন কাঁদতেছেন? ও মা কেন কান্না করতেছেন? ফাতিমা কোনো জবাব দেয় না। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, হাসান হোসেন যদি কোনো সময় বিরক্ত করত তার নানার কবরের কাছে তাদেরকে পাঠাইয়া দিতেন। ও হাসান হোসেন, তাড়াতাড়ি তোমার নানার কবরের কাছে যাও। হাসান হোসেন যখন রাহমাতুল লিল আলামিন তার নানার কবরের কাছে গেছেন, গাইবি থেকে আওয়াজ হয়, ও হাসান ও হোসাইন আমার নাতিরা, আমার কাছে আগেও তো আসছো, সামনেও আসতে পারবি, আজকে কেন আসলি বল? আজকে তোরা একটু তাড়াতাড়ি যা, তোর মায়ের চেহারার দিকে তাকাইয়া থাক, কারণ তোর মাকে আজকে শেষবারের মতো দেখে নাও, কারণ তোর মা আজকে আমার সাথে ইফতারি করবে আর দুনিয়ায় থাকবে না। ওই মায়ের চেহারার দিকে বাসায় গিয়া তাকাইয়া থাক। হযরতে হাসান হুসাইন ঘরের মধ্যে আসার পর কান্না করতেছেন, হযরত আলীও কাঁদে, হযরত ফাতিমাও কান্না করে, হাসান হুসাইনও কাঁদে। ওরে
ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিকাল বেলা অসুস্থ হইয়া পড়লেন। হযরত আলীকে কাছে ডাকলেন, ডাক দিয়া কয়, স্বামী আমার, তিনটা কথা আমি আপনাকে বলতে চাই। এক নাম্বার কথা, ও স্বামী আমার, আমি মারা যাওয়ার পরে আপনি একটা বিবাহ করে নিবেন। ও স্বামী আমার, আমাকে আপনি মাফ করে দিবেন, কারণ আমি আপনার ঘরে স্ত্রী হইয়া আসছি ঠিক, কিন্তু আপনার খেদমত করতে পারি নাই। হযরত আলী কয়, ফাতিমা তুমি কি বলো? তুমি রহমাতুল লিল আলামিনের কন্যা, আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইছে, এটাই তো আমার জন্য নেয়ামত। দুই নাম্বার কথা, ও স্বামী আমার, আমার হাসান হোসেন তো আজকের পরে আর মাকে পাবে না। আমার এই হাসান হোসেনকে আপনি দিনের রাস্তায় দান করে দিবেন রে স্বামী আমার। আর আমার হাসান হোসেনকে সপ্তাহে অন্তত একদিন হলেও আপনি একটু কোলের মধ্যে নিয়ে ঘুমাইবেন, কারণ এই হাসান হোসেন আমি মা ছাড়া কিছুই বুঝতো না রে স্বামী। ও স্বামী আমার, আমার সন্তান দুইটা তো এতিম হয়ে যাবে। এখানে যারা আছেন অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের মা বাবা আছে, বাড়িতে গিয়া দেখবে মাও আছে বাবাও আছে, কিন্তু যাদের মা নাই বাবাও নাই, আজকের এই মাহফিলের ময়দানে বসে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মা বাবা যেমনি ভাবে আমাকে ছোটবেলায় লালন পালন করছে রে আল্লাহ, বাজারে গেছে সদাইয়ের টাকা নাই, কিন্তু আব্বা উদ্ধার করে হলেও ওই ডালার কোনায় মজা আনতে ভুলতো না। ওই মা শীতের রাতে আমাকে ডান পাশে নিয়ে শুইতো, আমি প্রস্রাব করে দিতাম, মা ডান পাশে আবার নিয়ে শয়ন করাইতো, আমি আবার প্রস্রাব করে দিতাম, আমার যেন ঠান্ডা লেগে না যায়। আমার মা বুকের উপরে নিয়ে আমাকে শোয়াইতো। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে ওই মা, মায়ের পেটের মধ্যে বসে কত আঘাত, কত আঘাত। আমার মা রাতের বেলা ঘুমাইতে পারে নাই, খাটালে খাটালে হাঁটছে। আমার আব্বা ডাক দিয়া বলছে, ওই স্ত্রী তুমি কেন হাঁটো? কয় আমার সমস্যা, কিন্তু বলে নাই বাচ্চাটা আমাকে লাথি দিতেছে, ঘুষি দিতেছে। ওই মা মজার খাবার সামনে নিয়ে বসছে, মা সামনে নিয়ে বসছে, মুখে লুকমা দিবে এমন সময় আপনি আমি পায়খানা প্রস্রাব করে দিছি। ওই মা পরিষ্কার করাইয়া আবার 2 গালে 2টা চুমা দিয়া রাগ করে নাই, ওই মা আবার খানা খাইতে বসছে। ওই মা আজকে যাদের নাই, বাড়িতে গিয়া দেখবেন মা যেই খাটে শুইতো সেই খাটটা পড়ে আছে, মা যেই চেয়ারে বসতো সেই চেয়ারটা পড়ে আছে, মা যেই শাড়িটা পরতো ওই শাড়িটা পরে আছে, কিন্তু ওই মা নাই। আজকে এই মাজলিস থেকে একটু মায়ের জন্য দোয়া করে যাবেন, রাজি আছেন না নাই? আল্লাহু আকবার। এবার ফাতিমাতুজ জোহরা বলে, 2 জনকে 2 পাশে নিয়ে একটু সপ্তাহে অন্তত একদিন শুইবেন ও স্বামী আমার। 3 নাম্বার কথা, আমি মারা গেলে আমাকে রাত্রিবেলা দাফন করবেন, কারণ আমি ফাতিমা পর্দায় চলছি সব সময়, আমাকে কোনো পুরুষ বিন পুরুষ কোনো সময় দেখে নাই। পর্দা করা ফরজ, মুসলমানের নাই কোনো গরজ। এরে নবীর উম্মত, আপনার মেয়ে বেপর্দায় চলে, আপনার স্ত্রী বেপর্দায় চলে, আপনার কোনো দায়িত্ব নাই। আল্লাহ পাক যদি হাসরের ময়দানে জিগায়, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মুসলিম, এর নবীর উম্মতের দল প্রত্যেকটা মানুষই হলো জিম্মাদার। এই জন্য স্ত্রীদেরকে পর্দা করান লাগবে, মেয়েদেরকে পর্দা করান লাগবে। ওরে নবীর উম্মতদের ঢুকতে হবে রে বাবা, আসল ঠিকানায় যাওয়া লাগবে কবর। ওই
কবর থেকে কেউ রেহাই পাবে না রে বাবা। ওই কাফনের মধ্যে ঢুকাইয়া জানাজার নামাজ পড়ানোর পরে খাটিয়ার মধ্যে ঢুকাইয়া যখন খাটিয়াটা ধরতে যায়, ওই খাটিয়ার 3-4টা পায়া আছে, 3টা পায়ায় হাসান হোসাইন ও আলী ধরছেন, আর একটা পায়ায় কেউ নাই। হঠাৎ করে তাকাইয়া দেখে আবু যর গেফারির আগমন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, ও আবু যর, আপনি এখানে কিভাবে আসলেন, কিভাবে খবর পাইলেন? ডাক দিয়া কয়, গতকালকে তারাবির নামাজ পড়িয়া যখন আমি ঘুমাইলাম, আমার রহমাতুল লিল আলামিন ওই ঘুমের মধ্যে আমাকে ডাক দিয়া কয়, রে আবু যর, আমার মেয়ের লাশ বহন করার জন্য খাটিয়ার 3টা মানুষ থাকবে, একটা মানুষের অভাব হবে, ওই অভাবটা পূরণ করবা গিয়া তুমি আবু যর। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাটিয়া নিয়ে সামনের দিকে আগাইতেছে, কবরের পাশে খাটিয়া রাখছে। এরপরে ফাতিমাকে নামাইলো, নামানোর পরে কবরকে ডাক দিয়া কয়, রে কবর, তোর মধ্যে কাকে রাখছি তুই কি জানোনি? কবর, হাদিহি যাওজাতুন আলীয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হযরত আলীর স্ত্রী। কবর খবরদার বেয়াদবি করবি না। হাদিহি উম্মাহা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এটা কাকে রাখছি তোরা জানো? কবর তুমি জানো? হাসান হুসাইনের আম্মা জানকে রাখছি কবর, খবরদার বেয়াদবি করবা না। হাদিহি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ও কবর, তোর মধ্যে কাকে রাখছি জানো? যিনি জান্নাতের মহিলাদের সর্দারিনী হবে তাকে রাখছি কবর, খবরদার বেয়াদবি করবি না। কবর থেকে কোনো জবাব নাই। শেষে ডাক দিয়া কয়, রে কবর, তোর মধ্যে কাকে রাখছি জানো? হাদিহি বিনতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কবর, যাকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, চাঁদ বানাইতেন না, সূর্য বানাইতেন না, ও মাটি তোকেও বানাইতেন না। কবর খবরদার বেয়াদবি করবি না। কবর থেকে জবাব আসে গো, আনা বাইতুল জুলমাতুন আনা বাইতুন ওয়াহদাতুন। ও আবু যর, আমি কোন হাসান হোসাইনের আমি আম্মা জানকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি কোন রহমাতুল লিল আলামিনের কন্যাকে চিনি না। আমার মধ্যে যারা ঈমান আমল নিয়ে আসবে, আমি কবর থেকে তারাই ভালো ব্যবহার পাইবে। এই জন্য ঈমান আমল নিয়ে কবরে যাও। আজকে গুনার পরিবেশে মানুষের কোনো অভাব নাই, কিন্তু আজ মাহফিলের প্যান্ডেলে মানুষের বড় অভাব। ভালো মাছের উপরে মাছি কম পড়ে, খারাপ পচা মাছের উপরে মাছি বেশি পড়ে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যত ফাহেসা অশ্লীল কোন সাংস্কৃতিক অনুষ্ঠান হোক না কেন, ওই সমস্ত জায়গায় মানুষ কেন বেশি যায়? বলে ওই সমস্ত জায়গা পচা, আল্লাহর কাছে কোনো দাম নাই। আর ভালো মাজলিসে মানুষ কেন কম আসে? বলে এই মাজলিসের দাম আল্লাহর কাছে বেশি, এই জন্য এই মাজলিসে মানুষ কম আসে। কথা ঠিক কিনা? সারা দুনিয়ার জায়গাটা অন্ধকার, একমাত্র আলোকিত জায়গা হচ্ছে কোরআনের মাজলিস, হাদিসের মাজলিস, উলামায়ে কেরামের মাজলিস। এই মাজলিসে আসলে ঈমান তরতাজা হয়, এই মাজলিসে আসলে মানুষের নেকের প্রতি আগ্রহ বাড়ে, গুনাহের প্রতি ঘৃণা জমে। কথা ঠিক কিনা?
গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে ফেলাইছি রে বান্দা। একটা গুনাহ করলে একটা কালো দাগ কলবের মধ্যে পড়ে যায়। যখন বান্দা তওবা করে, ওই তওবা করার বিনিময়ে কালো দাগটা আবার আল্লাহ মুছে দেয়। যখন একটা মানুষ গুনাহ করতে করতে কলবের মধ্যে কালো দাগ পড়াইয়া ভিড় জমাইয়া ফেলায়, তখন আমার আল্লাহ কয়, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার কলবের মধ্যে আমি আল্লাহ মোহর মরে দিয়েছি, যার কারণে তওবা করলেও তওবা কবুল হয় না। এই জন্য এমন তওবা করা দরকার যেই তওবার মধ্যে কোনো ভেজাল নাই। একনিষ্ঠের সাথে তওবা করো, যেই তওবাকে তওবায়ে নসুহা বলা হয়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কয়, ও মুমিন, আমি আল্লাহর কাছে তওবা করো, তওবায়ে নসুহা। যেটা এখন করছো 2 মিনিট পরে আবার ভেঙে ফেলাইছো, এই তওবার নাম তওবায়ে নসুহা না, এই তওবার নাম হচ্ছে তওবায়ে ধোঁকাবাজি। যেই তওবার মধ্যে ভেজাল নাই, ওই তওবা করো রে বান্দা। আল্লাহ তাআলা বলেন, মুমিনের জন্য 2টা কথা বলেছেন আল্লাহ, বেঈমানের জন্য 3টা শর্ত লাগাইছেন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। ইল্লা মান তাবা, আল্লাহ তাআলা বলেন তওবা করো, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, ও মুমিন তুমি তওবা করো, আমলে সলিহ করো। আর যারা বেঈমান তওবা করে ঈমান আনো, এরপরে আমলে সলিহ করো, এর দ্বারা কি হবে? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ তওবা করার বিনিময় এই গুনাহগুলোকে আমার আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিবেন। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারেন। মাবুদ রব্বানা আজরাইল তো তোমার পিছে ঘুরছেন সর্বদা। তওবা করলে কে কবুল করবেন বলেন? অন্তর থেকে তওবা করা লাগবে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অনেকেই আসলেন। মিশরের জমিনে অনেক দিন পর্যন্ত কোনো বৃষ্টি নাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাম খোলা আকাশে নিচে অনেক মানুষ নিয়ে, তার উম্মতদেরকে নিয়ে তওবা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, রে মূসা, তোমার তওবা কবুল করা হবে না, বৃষ্টিও দেওয়া হবে না, কারণ তোমার ওই তওবা করতেছো, ওই দলের মধ্যে একজন জিনাকার আছে। ওই জিনাকারকে যদি উঠাইয়া না দাও, তোমার তওবা কবুল করা হবে না, বৃষ্টিও দেওয়া হবে না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম দলের দিকে লক্ষ্য করে বলেন, তওবাকার জিনাকার কে আছো, তাড়াতাড়ি উঠে যাও। জিনাকার এবার চিন্তা করলেন, আমি যদি উঠে যাই মানুষ চিহ্নিত করে ফেলবে আমি জিনাকার, আমাকে পাথর মেরে আমাকে হত্যা করে ফেলবে। আর যদি আমি এখানে বসে জোরে জোরে কান্না করি আল্লাহর দরবারে, তাহলেও তো মানুষ চিহ্নিত করে ফেলবে, উঠাও যাবে না, আওয়াজ
করে কান্নাও করা যাবে না। ওই তওবাকারী, ওই যে জিনাকারী আল্লাহর কাছে ডাক দিয়া কয় মনে মনে, আল্লাহ গো, কেউ জানে না আমি জিনাকার, তুমি জানো। এতদিন যখন গোপন রাখছো, আমি আর কোনো সময় অন্যায় করব না, খাস তওবা করলাম। আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের নবী মুসা নবী কয় এখনো উঠো না কেন? তাড়াতাড়ি ওঠ, নালে আল্লাহর কাছ থেকে পরিচয় নিয়ে তারপরে নাম ধরে ডাক দিব, এরপরে বেইজ্জতি হইবা। যখন আসমানের দিকে তাকাইছে, তাকাইয়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। মাথা নিচু করতে না করতেই মুষলধারে বৃষ্টি বর্ষণ হয়ে শুরু হয়ে গেল। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ, তুমি তো বললা বৃষ্টি দিবা না, আল্লাহ এখন কেন দিলা? তুমি তো ওয়াদা ভঙ্গ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় রে মুসা, ইন্নী আ'লামু মিনাল্লাহ ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহু আকবার বলবেন না? আমার চাইতে কি আপনাদের কষ্ট বেশি হয়েছে? আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আমি বলছি যার কারণে বৃষ্টি দিব না, আমি আল্লাহ তার কারণেই বৃষ্টি দিয়া দিলাম। ওই বান্দা ডানে তাকাইছে, দেখছে তার পক্ষে কেউ নাই। বামের দিকে তাকাইছে, দেখছে তার পক্ষে কেউ নাই। আমি আল্লাহকেই সে এক বলে রব বলে স্বীকার করেছে। আমি আল্লাহর কাছে খাস তওবা করেছে। আমি আল্লাহ তার তওবায় খুশি হইয়া তার জীবনের গুনাহগুলা মাফ করে দিলাম। আমাদের রব কে? জোরে কর। আল্লাহ তাআলা আমাদের রব। এই কথার উপরে কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত ইস্তেকামত থাকতে হবে, ঠিক কিনা? জোরে কর। এই মাদ্রাসার মাহফিল আয়োজন কত সুন্দর, এলাকার মধ্যে কত মানুষ আছে কপাল পোড়া, কথা ঠিক কিনা? জোরে কর। যারা আসছেন তাদের মা বাবাও কবরে বসে খুশি হয়েছে, কিন্তু যারা আসে নাই, এদের অনেকের মা নাই, বাবা নাই, তারা কিন্তু খুশি হইতে পারে নাই। দুনিয়ায় রাই খাইছি একটা কুলাঙ্গার সন্তান। যাইয়া দেখো অমুক কবরবাসীর সন্তান মাহফিলের প্যান্ডেলে বসছে, তুমি বসতে পারো নাই। তোমাকে রাইখা আসছি জায়গা জমি ভোগ করার জন্য। কি বলতেছে কিনা?